হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতহার 28 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দ্বীন আল ইসলামকে নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে দুইটা কথা বললেন, খেয়াল করেন। একটা হচ্ছে হুদা, আরেকটা হচ্ছে দীনুল হক, সত্য ধর্ম, সত্য দিন। আরেকটা হচ্ছে হুদা, এই পথনির্দেশ। পথনির্দেশ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। পথনির্দেশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? মুসলমানদের জন্য পথনির্দেশ, গাইডলাইন, কনস্টিটিউশন, সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। মুসলমানদের জন্য পথনির্দেশ, গাইডলাইন, সংবিধান, কনস্টিটিউশন হচ্ছে কোরআনুল কারীম। বলেন মুসলমানদের সংবিধান কোনটা? সবাই কিন্তু বললেন না মুসলমানদের সংবিধান কোনটা? মুসলমানদের পথনির্দেশিকা কোনটা? কোরআনুল কারীম। আরেকটি হচ্ছে আল্লাহ বলছেন যে আরেকটি হচ্ছে দীনুল হক, আরেকটি হচ্ছে সত্য দিন। এই সত্য দিন হচ্ছে ইসলাম। সত্য দিন কি? ইসলাম। এই দুইটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, দুইটাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই দুইটাকে দিয়েছি, এই দুইটাকে আমি পাঠিয়েছি। আল্লাহ বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দুইটাকে আমি পাঠিয়েছি যাতে করে সমস্ত মতবাদের উপরে, যত মতবাদ পৃথিবীতে আছে সব মতবাদের উপরে আল্লাহ তাআলা যেন আল্লাহর মনোনীত দ্বীন আল ইসলাম, ইসলামকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলল ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট। সুবহানাল্লাহ। সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এখন এই যে আল্লাহ তাআলা এখানে যে বললেন আমি দুইটা জিনিসকে পাঠিয়েছি, একটা হচ্ছে দীনুল হক, সত্য ধর্ম, আর একটা হচ্ছে হুদা, পথপ্রদর্শক, পথনির্দেশিকা কোরআনুল কারীম আর ইসলাম। এই দুইটাকে পাঠিয়েছি। মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, যত মতবাদ আছে, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ তাআলা এইখানে বললেন যে আমি এগুলোকে পাঠিয়েছি, আমি পথনির্দেশিকা কোরআন দিয়েছি, আমি ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমানের সন্তান আজকে ইসলামকে বাদ দিয়ে, কোরআনের নির্দেশিকা বাদ দিয়ে, মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম দিয়ে আজকে তারা এই পৃথিবী শাসন করতে চায়, মানুষদেরকে শোষিত করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, সমাজ ব্যবস্থায় তারা আজকে এগুলোকে নিয়ে এসেছে। এজন্য মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, তিরস্কৃত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি কোরআনের নির্দেশিকা অবলম্বন করে, মুসলমান যদি কোরআন অনুযায়ী যদি সমাজ ব্যবস্থা যদি কায়েম করে, তাহলে মুসলমানই নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন যে আমি এই দুইটাকে দিয়েছি বিজয়ী হওয়ার জন্য। তাহলে ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? তাহলে ইসলাম বিজয় হবেই হবেই, বলি ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, গোটা পৃথিবীতে ইসলামের কালেমার পতাকা পথ করে উঠবে, মুসলমানদের বিজয় হবে। ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে নাই। এবার তুমি ইসলামের পক্ষে থাকো আর না থাকো, হয় তোমাকে নিয়েই এ বিজয় হবে, নয়তো তোমাকে ছাড়াই বিজয় হবে। এখন তোমাকে সিদ্ধান্ত নেওয়ার পালা যে তুমি কি মার্ক্সবাদ, লেনিনবাদ, তুমি কি কমিউনিজম, সোশ্যালিজম এইসব আদর্শ ত্যাগ করে ইসলামকে ধারণ করে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করবা, নাকি তুমি ওগুলোকে ভালোবাসবা। সিদ্ধান্ত তোমার। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত
আল্লাহর নিকট সোজ করা, আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ভিতরে সব আছে, এর ভিতরে সব আছে, নাই কোনটা? সব কিছু আছে। কোরআনুল কারীমের ভিতরে সব আছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর ভিতরে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলি আলহামদুলিল্লাহ।